আজকের রেসিপিতে থাকবে কলিজা মিনি সিঙ্গারা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই এটা চেয়েছিলেন, আমি সময়ের অভাবে দিতে পারি নাই, এখন দিয়ে দিচ্ছি। আপনারা যাদের প্রয়োজন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর শেয়ার করে রাখবেন। আমার প্রয়োজনীয় যা যা উপকরণ লাগে আমি সবচেয়ে কিছু নিয়ে নিয়েছি। আমার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কলিজার ফ্যাস এখানে দিয়ে নিয়েছি আমি গাজর, দেন আলু এবং ছোলা। এই সিঙ্গারাগুলো এত মজা, যারা খান নাই তারা অবশ্যই মিস করছেন, একবার খেয়ে দেখবেন। প্রথমে বলে রাখি, কলিজা বা ফেসপাগুলা ভালো করে সিদ্ধ করে নিতে হবে লবণ এবং হলুদ দিয়ে, তা না হলে এক ধরনের গন্ধ আসতে পারে। তারপর প্রয়োজনীয় সব মশলাপাতি দিয়ে আমি কলিজাগুলো বুনা করে নিচ্ছিলাম। এত ভালো করে ভুনা করতে হবে যেন স্মেলটাও চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা জিনিস যত আপনি সময় নিয়ে কষাবেন ততই তার স্বাদগুলা দ্বিগুণ হয়ে যায়। আমার কলিজাগুলা কষানো শেষ, এখন আমি সেখানে গাজর দিয়ে নিচ্ছি। যেহেতু গাজরগুলোও কাঁচা, গাজরগুলোও দিয়ে সামান্য পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আরেক পাশে আমি ছোলা সিদ্ধ করে রেখেছি, দেন আলুও সিদ্ধ করে রেখেছি। গাজরগুলা কষানো শেষ হলে আমি ছোলাগুলো দিয়ে নিব। ছোলাগুলা দিয়েও আমি কিছুক্ষণ কষাবো। তারপর আলুগুলা দিব। আলুগুলা এক পাশে আমি সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আপনারা চাইলে টুকরা টুকরা করেও দিতে পারবেন, যার যেভাবে খেতে ইচ্ছা ওভাবেই দিতে পারবেন। তবে আমি দুভাবে খেতে পছন্দ করি, দুভাবে দিয়ে থাকি। প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবেন, ভালো করে সময় নিয়ে কষিয়ে দেন রান্না করবেন, পুরটা রেডি করবেন, দেন সিঙ্গারাগুলো খেতে অনেক মজা হবে। আলুগুলো আমি আমার ইচ্ছা মতো ছটকে নিয়েছি। দেন সব কিছু কষানো শেষে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আলুগুলো মিক্স করে নিব মশলাপাতির সাথে, তা না হলে আলুগুলা এক ধরনের কাঁচা টাইপ থেকে যাবে, যদিও এগুলো কাঁচা না, সিদ্ধ করা। সর্বশেষে আমি দিব কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ আগে দিয়ে দিলে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ খেতে ভালো লাগে না। এখন আমার ডো করার পালা। ডো করার জন্য আমি আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি, দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল, মানে সয়াবিন তেল। সবগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব যেন একটা একটার সাথে লেগে যায়। হাত দিয়ে মিক্স করলে হয় কি, লবণ প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছে যায়, এমনভাবে তেল দিতে হবে। আমি যখন মুষ্টিবদ্ধ করব আমার মুষ্টি ভরে, তারপর বুঝতে পারবেন আপনার ডোয়ের জন্য পারফেক্ট হয়েছে তেল। তারপর হালকা পানি দিয়ে আস্তে আস্তে ডো তৈরি করতে হবে। একদম বেশি করে পানি দেওয়া কোনো মতেই যাবে না, নর্মাল পানি দিয়ে মাখাতে হবে। এবং আমার ডো করা কমপ্লিট। এখন আমার প্রয়োজন মতো আমি শেপ দিয়ে নিব। যেহেতু আটাগুলা একটা একটার সাথে লাগলে ডোগুলা লেগে যাবে, ওই জন্য আমি ফাঁক ফাঁক করে রেখেছি। দেন এগুলো রাখার আগে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন না, আর তেল দিয়েও বেলতে পারেন, যার যেভাবে ইচ্ছা। আমি আমার মতো কেটে নিচ্ছি, প্রয়োজন মতো শেপ দিয়ে নিতে পারেন। এই সিঙ্গারাগুলো যদিও অনেক ছোট, কিন্তু এগুলা খেতে কি পরিমাণ মজা, আপনারা যারা খান নাই তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি দুইভাবে শেপ দিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। দুইভাবে রুটি বেলেছিও। প্রথমটা শেপ এক টাইপের ছিল, সেটা হবে একটু লম্বাটে টাইপের, এটা হবে একটু গোল টাইপের, এটা আর এক ধরনের শেপ। আমি কীভাবে ভাঁজ করছি দেখেন, মাত্র 3 ভাঁজ দিলে সিঙ্গারা হয়ে যাবে। যদিও ক্যামেরাতে তেমন একটা ভালো দেখাচ্ছিল না লাইটের কারণে। এক এক করে প্রত্যেকটা সিঙ্গারা শেপ দিয়ে আমি আমার ইচ্ছা মতো বানিয়ে নিয়েছি। যেহেতু আমি এগুলো ফ্রোজেন করব, তাই কাঁচা ফ্রোজেন করা যাবে না। যদিও কাঁচা ফ্রোজেন করা যায়, পরে এগুলার সাথে সাথে তেলে দিয়ে দিতে হয়, না হয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে গলে যায় বরফ থেকে, যেহেতু ডিপে রাখা হয়। এজন্য আমি একটু তেলে ভেজে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। তাহলে অনায়াসে 2 মাস আপনি ইজিলি খেতে পারবেন বা রাখতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। স্বাদ অবশ্যই সেম থাকবে। আমি ওভাবে রাখি, যেহেতু আমি জব করি, যেহেতু বাসায় কোনো কাজের লোকও নাই, আমি একাই, সাথে আমার ভাই বোনও আছে, তাই আমি এইভাবেই
কিছু কিছু নাস্তা প্রয়োজন করে রাখি, যেন অনায়াসে আমরা সপ্তাহ বা মাস খেতে পারি। তাহলে পরে গিয়ে আমার কোনো ধরনের কষ্ট বা ঝামেলা হয় না। আমি আমার যখন ইচ্ছা তখন তাহলে একটু ভেজে তারপর খেয়ে ফেলতে পারি। তবে বেশি ভালো করে বাছতে যাবেন না, খুব অল্প একটু করে বাছলে হবে, নষ্ট হবে না, এই টাইপের গলে যাবে না, ওইভাবে বাছলে হবে। দেন ভেজে আপনি গরম গরম ফ্রোজেন করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি একটা পেপার বা টিস্যুতে মুড়িয়ে না হয় চিটিয়ে দিয়ে অনেকক্ষণ রাখবেন, তেলগুলো শুষে নিলে ঠান্ডা হয়ে গেল আপনি সুন্দর করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।